কোটা সংস্কার আন্দোলন নিয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম ও রাজশাহী থেকেও যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে আছেন সহকর্মী আহসান রিটন। যেমনটি আমরা আগের খবরেও দেখেছি যে এরই মধ্যে চট্টগ্রামেও কিন্তু শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের অভিমুখে পদযাত্রা করছিলেন। এই মুহূর্তে আসলে তাদের পদযাত্রাটি কোথায় বা কখন নাগাদ শেষ হবে পদযাত্রা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। দেখুন, যে তাদের যে পদযাত্রা ছিল সেটি ইতিমধ্যে শেষ হয়েছে এবং আমরা দেখছি কিছুক্ষণ আগে তারা চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে এসে, আপনি দেখতেই পাচ্ছেন যেখানে জেলা প্রশাসন এই মুহূর্তে নেই, তার পরিবর্তে এডিসি রেভিনিউ আব্দুল মালিক সাহেবের হাতে যারা কোটা বিরোধী আন্দোলনরত রয়েছেন তাদের একটি প্রতিনিধি দল, তারা তাদের স্মারকলিপিটি জমা ইতিমধ্যে দিয়েছেন এবং আমরা দেখছি মোটামুটি হাস্যজ্জ্বল একটি পরিস্থিতির মধ্যে তারা এই স্মারকলিপিটি হস্তান্তর করেছেন এবং তারা হয়তো পরবর্তীতে যিনি এই মুহূর্তে দায়িত্ব আছেন এডিসি রেভিনিউ, তার কাছ থেকে হয়তো কোনো একটি প্রতিক্রিয়া তারা জানতে চাইতে পারেন। এর আগে চট্টগ্রামের যে 1600 রেল স্টেশন ছিল সেখানে জড়ো হওয়ার পর দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা চট্টগ্রামের যে জেলা প্রশাসকের পাহাড়ের যে পাদদেশ রয়েছে সেখানে এসে জড়ো হয়েছেন এবং তারা সবাই পাহাড়ে ওঠার একটি তাদের একটি ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু এখানে অনেকগুলো কার্যক্রম রয়েছে সঙ্গত কারণে প্রশাসন তাদেরকে সেই কোর্ট বিল্ডিং এর নিচেই তাদেরকে আসলে থামিয়ে দিয়েছে এবং তারা সেখানে সড়ক অবরোধ করে বসে আছেন। যারা আন্দোলন করছে তাদের 10 জনের একটি প্রতিনিধি দল এখানে এসছেন এবং তারা ইতিমধ্যে জেলা প্রশাসকের পরিবর্তে যিনি রয়েছেন এডিসি রেভিনিউ তার হাতে স্মারকলিপিটি প্রদান করেছেন। আমরা আসলে যারা রয়েছে তাদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশেই তাদের আজকে যে পদযাত্রা সেটি শেষ করেছেন। আমরাও আসলে দেখেছি পথে কোথাও পুলিশ কিংবা কারোর সঙ্গে তাদের কোনো ঝামেলা হয়নি, অর্থাৎ শান্তিপূর্ণভাবেই তারা এই সড়কটি প্রদক্ষিণ করে এসছেন এবং এই ইতিমধ্যে জেলা প্রশাসনের হাতে তারা তাদের যে স্মারকলিপি সেটি প্রদান করেছেন এবং এরপর ঢাকায় কি কর্মসূচি দেওয়া হয় সেই বিষয়টিকে মাথায় রেখে তারা আসলে অপেক্ষা করছেন এবং ঢাকা থেকে কর্মসূচি পাওয়ার পর তারা আসলে তাদের যে পরবর্তী কর্মসূচি সেটি শুরু করবেন। তো এই হচ্ছে অর্থাৎ এরই মধ্যে শিক্ষার্থীরা চট্টগ্রামে স্মারকলিপি হস্তান্তর করেছেন। আপনি আমাদের সাথেই থাকুন। এবারে একটু চলে যায় রাজশাহীতে, সেখান থেকে আছেন সহকর্মী মুস্তাফিজ গনি। মুস্তাফিজ, জেলা পর্যায়েও তো আজ স্মারকলিপি প্রদানের কথা রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের। এই মুহূর্তে আসলে রাজশাহীতে কি ধরনের কর্মসূচি চলছে? কেন্দ্রীয় কর্মসূচির মতনই রাজশাহীতেও হস্টেলের পদযাত্রা শুরু হয়েছে। আমরা সকাল 10টা থেকে 10:30টার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমে শিক্ষার্থীরা অবস্থান নিতে শুরু করেন, সেখানে জড়ো হতে থাকেন। তারপরে তারা কর্মসূচি নিয়ে তারা পদযাত্রা করে আস্তে আস্তে রাজশাহী কলেজের দিকে তারা এগিয়ে যান। রাজশাহী কলেজের দিকে সেখানে শিক্ষার্থীরা আগে থেকেই সমবেত হয়েছিলেন। তারা কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছিলেন। সেইখান থেকে তারা তারপরে এগিয়ে আসেন। এর মাঝে তাদের সাথে যুক্ত হন রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সবশেষে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা তাদের সাথে যুক্ত হন। মোট 4টা প্রতিষ্ঠান আমরা এখানে পেয়েছি। এর বাইরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারাও যুক্ত হয়েছেন এই পদযাত্রাতে এবং তারা এগিয়ে যাচ্ছেন এখন জেলা প্রশাসকের কার্যালয়ে বরাবর স্মারকলিপি জমা দেওয়ার জন্য। জেলা প্রশাসক মহোদয় তাদেরকে সময় দিয়েছেন 1টার পরে স্মারকলিপি জমা দেওয়ার। এই দীর্ঘ পথ এবং প্রচুর গরম এখানে, সেই জন্য তারা কিছু দূর যাওয়ার পরে খানিক বিশ্রাম নিয়েছেন। বিশ্রাম নিয়ে আবার তারা পদযাত্রাটি শুরু করেছেন। আমরা দেখেছি যে এটা আন্দোলনটিকে একটি সংগঠিত করার জন্য, সুসংগত করার জন্য তারা বিভিন্ন রকম কমিটি গঠন করেছে। তার ভিতরে কিছু শিক্ষার্থী আছে যারা গণসংযোগ করছেন, কিছু শিক্ষার্থী আছে যারা স্বেচ্ছাসেবকের ভূমিকায় রয়েছেন, যাতে কোনো প্রকার জনভোগান্তি না তৈরি হয়, জনগণের যাতে তাদের প্রতি কোনো বিরূপ মন্তব্য তৈরি না করে, সেই জন্য তারা যতটা সম্ভব ভোগান্তি এড়ানোর জন্য রাস্তাগুলোতে আগে থেকেই তারা যানবাহনগুলোকে আরেকটি লেন দিয়ে চলার জন্য অনুরোধ করছেন। এবং কিছু শিক্ষার্থী আছে যারা কোনো প্রকার যাতে বিশৃঙ্খলা না তৈরি হয়, তৃতীয় পক্ষ কেউ যাতে আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যেতে না পারে, সেই জন্য তারা সতর্ক অবস্থানে আছেন। আমরা পুলিশ প্রশাসনের কর্মকর্তাদেরকেও দেখেছি, পুলিশের সদস্যরা বারবার বলছেন তারা যতক্ষণ পর্যন্ত আন্দোলন স্বাভাবিক থাকবে ততক্ষণ পর্যন্ত তারা কোনো প্রকার অ্যাগ্রেসিভ মোডে যাবেন না। এখন শিক্ষার্থীরা মুস্তাফিজ গনি জানাচ্ছিলেন রাজশাহী থেকে।